পরপুরুষের সাথে ভাড়া থাকা গৃহ পরিচারিকার মৃতদেহ উদ্ধার রাজধানীর গ্র্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকার এক ভাড়া বাড়ি থেকে। মৃত মহিলার নাম শিপ্রা বিশ্বাস। গত ৩ মাস আগে রাজধানীর গ্র্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় ভাড়া আসে। তার সাথে থাকতেন মাধব শীল নামে এক ব্যক্তি। মাধব শীল একটি হোটেলে কাজ করতেন। মাধব শীলের সাথে শিপ্রা বিশ্বাসের ঝগড়া ঝামেলা প্রায়ই বেঁধে থাকত। সরস্বতী পূজার দিন সকালবেলা মাধব শীল ঘর থেকে বের হয়ে যায়। তারপর থেকে শিপ্রা বিশ্বাসের কোনো সাড়া শব্দ পায়নি বাড়ির মালিক। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজনদের সন্দেহ হলে ঘরের দরজা খুলে দেখেন কম্বল মোড়ানো শিপ্রা বিশ্বাসের মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াডকে নিয়ে আসে। তারা এসে ঘটনার তদন্তে নামে। এদিকে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। সদর মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে স্পষ্ট হবে কিভাবে মৃত্যু হয়েছে মহিলার। তিনি গত ৩ মাস যাবৎ এ বাড়িতে ভাড়া থাকতেন এক ব্যক্তির সাথে। আজকে সকাল ধরেন ৯টা সাড়ে ৯টার দিকে এখান থেকে একটা খবর যায় যে একটা মহিলা এবং পুরুষ ভাড়া থাকতো আর কি। তো ৩ মাস যাবৎ ভাড়া থাকতো। গতকালকে সরস্বতী পূজার দিন সকালে ওই যে ভদ্রলোক বাইরে গেছে, তো দরজাটা একটু আওয়াজ নিয়ে আসলো। এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আছে। তো দেখতেছে যে আজকে কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। তখন তারা এটা একটু দরজা ধাক্কা দেখে যে করে রয়েছে এরকম কম্বল মোটা দিয়ে। তো তারা একটু দেখছে আর দেখে যে এটা মৃত অবস্থায় আছে। এদিকে মৃতের আত্মীয় পরিজন অভিযোগ তুলেছে মাধব শীল নামে ব্যক্তি খুন করেছে শিপ্রা বিশ্বাসকে। আমি তো বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি খবর দিয়েছে আর কি এরকম অবস্থা, তো ওখানে আইছিলাম। আয়া কি দেখছেন? হায়া দেখছি আমার মা নাই। কিভাবে ঘটনাটা কিভাবে? আমি তো কইতে পারি না রে, আমি জানি না। আপনারা কি কারোর উপর সন্তান তো আমার মা তো এমনি মজা, আমার মারে কেউ মাইরা গেছে। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। সান্দন টিভি।